আমরা লাস্ট কাজ কতটুকু করছিলাম দেখি। এটা কাজে ছিল না? তাহলে আমরা এমপ্লয়ি ইনফরমেশনের কাজ শেষ করছিলাম। ফাইন। তাহলে আমাদের কি কাজ আছে এরপরে? ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরিতে আমাদের কি একটা প্রসেস পারচেজ। আমরা পারচেজ। তাহলে পারচেজে আমাদের কি কি করতে হবে এই ফর্মটা নিয়ে আমরা কাজ করব। এমপ্লয়ি নিউ এন্ট্রি হয়ে গেছে, ডিরেক্টর নিউ এন্ট্রি সেম মতে করব, আর কোয়ালিফিকেশন অ্যাড করছি। তাহলে আমরা আজকে করব পারচেজ। তাহলে পারচেজ ফর্মটা রেডি করি। সো আমরা এখানে একটা অ্যাড বাটন ক্লিক করে অ্যাড থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এটা হবে কি ইনভেন্টরি। তার মধ্যে একটা ফর্ম নিব, বাটন ক্লিক করলাম, অ্যাড করলাম, নিউ আইটেম। এটার নাম কি হবে? উইন্ডোজ ফর্ম পারচেজ। পারচেজ PURCHAS অ্যাড করলাম। এটা হচ্ছে আমাদের পারচেজ ফর্ম। তাহলে এই ফর্মটা কার আন্ডারে আছে? ইনভেন্টরি নামক ফোল্ডারের আন্ডারে। তাহলে আমরা MDI প্যারেন্টটাকে যুক্ত করে ফেলি। ইনভেন্টরি পারচেজে গেলাম, ক্লিক করলাম, এই ইভেন্ট আসলাম। এটা কোথায় আছে? ইনভেন্টরি। ইনভেন্টরি ইনভেন্টরি dot purchase IP equal to new inventory purchase IP dot owner equal to this IP dot show। তাহলে কাজটা শেষ করে ফেললাম। এখন এই পারচেজ ফর্মটাতে গিয়ে বললাম কি স্টার্ট পজিশন সেন্টার স্ক্রিন। ইনভেন্টরি পারচেজ। তাহলে এখন আমরা ফর্মটার কাজ করব। তাহলে ফর্মটার কাজ করতে গেলে আমাদের কি কি লাগবে একটু দেখি। পারচেজ যেহেতু করতে যাচ্ছি, ফর্মটাকে বড় করি, গ্রুপ বক্স নেই। তাহলে আমরা তার মতো করে কাজটা করব। ক্রিয়েট ইউজারের মতো এই ফর্মগুলো নির্বাচন করব। কেমন? টেস্ট করব। তাহলে আমাদের কি কি লাগবে? প্রথমে লাগবে আইডি। এটা হচ্ছে কি আইডি? পারচেজ আইডি। PUR পারচেজ আইডি। তারপর থাকবে কি আইটেম নেম। ওকে, আইটেম নেম।
আইটেম নেম এটা ডিলিট করে দিলাম। অলরেডি আমরা ডিলিট করে দিয়েছি। এটা লাগবে কি আমার কম্বো বক্স দিলাম। স্যার এগুলো পাসওয়ার্ড কি লাগবে? লাগবে না বাস, এটা আছে। তাহলে আইটেম নেম, আইটেম নেমের পর কি আসবে? এটা হবে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা যখন আমি কম্বো বক্স এখানে দিব তখন এখানে চলে আসবে। তো সবকিছু আমার কি হবে? ডাইনামিক্যালি হবে। আইটেম নেম, প্রোডাক্ট নেম, পারচেজ আইডি। এই পাশে নিয়ে যাই। এরপর আসো, এরপর আমি কপি করলাম, এখানে বলতেছি কোয়ান্টিটি। দেখি কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটা হবে এই দিলাম। এত কি পিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে না, গাড়ি তো পিসেই হয়, পিস বা এতটা, ঠিক আছে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আরেকটা কম্বো বক্স নিলাম, এখানে থাকবে। এটা বলবে এটা আসলে পিস, গাড়ি তো পিসেই হয়, অন্য কিছু তো হয় না, পিসে হিসাব করি। তাহলে এটা রাখলাম, এভাবে রাখলাম। এখানে এখানে বলে দিতে হবে আর কি, যে কি হবে। কোয়ান্টিটি হলো, এবার আসো অ্যামাউন্ট, কয়টা নিচ্ছ, প্রাইস কত, অ্যামাউন্ট। অ্যামাউন্টটা কি হিসেবে হবে? ডলার হতে পারে, টাকা হতে পারে, এটা এখানে থাকবে। কথা বুঝে গেল? তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এখানে থাকবে টোটাল অ্যামাউন্ট। তাহলে আমরা প্রোডাক্ট এডিটে দিব, আইটেম নেম দিব, প্রোডাক্ট নেম দিব, কি প্রোডাক্টটা নিচ্ছি, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, টোটাল। আইটেম নেম বলতে বোঝাচ্ছি এখানে, যেহেতু আমরা অটোমোবাইল নিয়ে কাজ করতেছি, এটা কি কার, নাকি তোমার বাস, নাকি তোমার ছোট মিনি বাস বা ছোট ট্রাক, যে কোনো আইটেম হতে পারে। ওই আইটেম যখন সিলেক্ট করবো প্রোডাক্ট নেমে চলে আসবে এটা কি টাইপের প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টটা কি টাইপের। আরেকটা বিষয় আছে সেটা নি নাই, সেটা হচ্ছে কোম্পানি নেম, এটা কি টয়োটা নাকি সুজুকি, কোন প্রোডাক্টের আইটেম। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দেই, এখানে কি নিব, কোম্পানি নেম। ওকে, কোন কোম্পানির এটা। আর গাড়িগুলো তো আমরা ইম্পোর্ট করি, ঠিক না? তাহলে ইম্পোর্ট করলে কোম্পানি, যদি আমরা ইম্পোর্ট করি আমাদের একটা কি লাগবে,
এটা কি এলসি নাম্বার লাগবে না? কত নাম্বার এলসিতে গাড়িটা আনা হয়েছে? তাহলে আমরা এটা দিব এই জায়গাটার মধ্যে, একটু নিচে করে আসি, এটা হবে এলসি নাম্বারটা, কত নাম্বার এলসি নাম্বারে এই গাড়িটা আসছে। এটা কি হবে? এলসি নাম্বার। আর একটা বিষয় আছে, প্রতিটা গাড়িটার নাম্বার আছে না? ঠিক আছে, তাহলে এখানে গাড়িগুলো নেওয়ার পরে এলসি নাম্বারটা থাকবে। প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে কোয়ান্টিটি বলছি না, এখানে তুমি কিন্তু সেম আইটেমের গাড়ি 5টা ঢুকাতে পারো, 10টা ঢুকাতে পারো। একটা বিষয় হচ্ছে তুমি যখন স্যাসিস নাম্বার দিবা তখন কিন্তু বিভিন্ন গাড়ির স্যাসিস নাম্বার বিভিন্ন, তখন কিন্তু ঢুকাতে হবে একটা একটা করে করে। তো তুমি আনছো টয়োটা প্রিমিয়াম গাড়ি 10টা, 10টা কিন্তু স্যাসিস নাম্বার সেম না, 10টার আবার ভিন্ন ভিন্ন স্যাসিস নাম্বার। আবার হলো তোমার নাম্বারও সেম না, এই যে একটা গাড়ির নাম্বার থাকে না, চট্টগ্রাম মেট্রো বা ঢাকা মেট্রো, ওই নাম্বারটাও সেম না, গাড়িগুলো ভিন্ন ভিন্ন। তাহলে তুমি এখন চিন্তা করতে পারো পারচেজ করার সময় তুমি কি স্যাসিস নাম্বার দিবা নাকি তুমি স্যাসিস নাম্বার জন্য আলাদা একটা সিস্টেম করবা, এটা বিষয়। আর আমি যেটা চিন্তা করতেছি, স্যাসিস নাম্বার বলো যাই বলো শুরুতে দিয়ে দেওয়াটাই বেটার। পারচেসের সময় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইডি ধরে ধরে গাড়ি ঢুকবে, আমি সেম গাড়ি 5টা আনি, 5টা ভিন্নভাবে ঢুকবে, একটা একটা করে করে ঢুকবে। মানে সেটা যদি হয় তাহলে আমাদের অ্যামাউন্ট আসবে, টোটাল অ্যামাউন্ট আসবে না, যেটা আমি একটা একটা করে গাড়ি ঢুকাবো, কোয়ান্টিটি হবে একটা 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 একটা। ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্টটা না দিই, দরকার নেই, এটা ওটা তো দরকার নেই। তাহলে অ্যামাউন্ট, এলসি নাম্বার, আর থাকবে কি এই গাড়িটার, এটাকে বলা হয় স্যাসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার বলে। ঠিক আছে, তাহলে এটা দিলাম, এটা হচ্ছে কি স্যাসিস নাম্বার, এস এ এস আই এস এস এ, না না না, স্যাসিস না, সি এ সি এ সি এইচ আই এস, স্যাসিস নাম্বার। ঠিক আছে, আরো কিছু থাকবে ইনফরমেশন, সেটা হচ্ছে কি স্যাসিস নাম্বার, তারপর থাকবে কি ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন নাম্বার। এই হয়ে গেল পারচেস আইডি, আইটেম নেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম, এলসি নাম্বার, স্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, আরেকটা আছে, এটাকে কি বলে, এটা হচ্ছে ভেহিক্যাল নাম্বার। ঠিক আছে, ভেহিক্যালের নাম্বার কত, VHIC, ভেহিক্যাল। এই আমাদের ইনফরমেশন নেওয়া শেষ, এগুলো থাকলে আমাদের কাজ হয়ে যাচ্ছে পারচেজ করার সময়। আর একটা বিষয় দরকার, সেটা হচ্ছে আরো কিছু জিনিস লাগবে, এটা হচ্ছে বলি নিচে যখন ভালো করে নেই, সব ইনফরমেশন নিতে হবে। এটা হচ্ছে এইখানে টায়ার সাইজ, চাকার সাইজ আর কি, ঠিক আছে, এটাকে বলা হয় WSWL না, হুইল, WSWL মনে হয় না, হুইল সাইজ। দেখি বানানটা, WSWL, হুইল সাইজ দিব, কি সাইজের হুইল। আরেকটা হচ্ছে ডেসক্রিপশন, গাড়ির অনেক কিছু থাকে না, ডেসক্রিপশন এখানে দিচ্ছি কেন, মনে লাগবে এটা,
ডেসক্রিপশন, তাহলে এটা নিলাম। এটা হচ্ছে গাড়ি যদি অন্য কোনো ডেসক্রিপশন রাখতে চাই আমি, ডিটেল ডেসক্রিপশন। এটা এটা নিব কি করে, এখানে আমরা স্ক্রল বার কি দিব, বোথ দিব, একটু বাড়িয়ে নিব এই পাশটা বাড়িয়ে নিব, যাতে ডেসক্রিপশনটা বড় করে রাখা যায়। আর তো তেমন কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু নিছি। আইটেম নেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম, এলসি নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, ভেহিকল নাম্বার, হুইল সাইজ, ডেসক্রিপশন, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু থাকলে গাড়িতে। আর এটা হচ্ছে লাগবেই কোয়ান্টিটি, পরিমাণ, একটা দিয়ে আমরা সবকিছু একটা করে করব। একটু এপাশে করে রাখি, এপাশে করে রাখি অ্যামাউন্ট। তাহলে দেখো আমাদের কাজটা মোটামুটি হয়ে গেল। আর একটা কাজ করব, ছবিটা রাখবো, তার জন্য আমাদের কি দরকার হবে, পিকচার বক্স। বুঝতে পারছো, পিকচার বক্স নিলাম। আমরা চাইলে প্রতিটা গাড়ির ইমেজ রাখতে পারি, রাখাটা উচিত। তাহলে এখানে কি হবে, একটা বাটন আসবে, বাটনগুলো নিয়ে আসি। তাহলে আমরা গ্রুপ বক্স আরেকটা নিই, গ্রুপ বক্স নিয়ে এটার সাথে যুক্ত করে দেই। নিচে নামিয়ে দেই। তাহলে এটা থাকবে কোথায়, নিচে নিয়ে আসি। পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এগুলো তো আগের মতো থাকবে সবকিছু। তাহলে নতুন একটা বাটন আসবে এখানে, কি ব্রাউজ করার জন্য, ছোট করে দিলাম, ব্রাউজ। এরপরে দেখো একটু জায়গা বাড়ানোর চিন্তা করতেছি, তাহলে কি করব, আমরা ফর্মটা এদিকে নিয়ে আসি একটু, চেসিস নাম্বারটাতে এখানে, ইঞ্জিন নাম্বার, ভেহিকল নাম্বারটা নিয়ে আসি এই জায়গায়, হুইল সাইজ, তারপর তোমার ডেসক্রিপশনটা তুলে ফেলি, এভাবে দিলাম। ডেসক্রিপশনটা এভাবে দেওয়া যায়, এই পাশে করে নিচে করে দেওয়া যায়, এটা একটু তুলে ফেলা যায়। ওকে, এটা এই পাশে তুলে রাখলাম। এই জিনিসগুলোকে সরিয়ে দিলাম। তাহলে আমি জায়গাটা একটু বেশি পেয়ে গেলাম না? আরো ভালো হয় যদি একটা কাজ করো, সেটা হচ্ছে ডেসক্রিপশনটা এই পাশে রাখো, একটু ছোট করে দাও, একটু ছোট করে যেদিকে বাড়িয়ে দিতে পারো, এভাবে দিতে পারো, এইটাকে এখানে দাও, এভাবেও দেওয়া যাবে। তাহলে একটু জায়গা পেয়ে গেলাম। তাহলে এখানে আমার কি হবে, এখানে হবে গ্রিড বক্স, নিয়ে আসলাম, দিলাম। কি লাগবে এখানে, গ্রিড বক্স, গ্রিড ভিউ আনলাম এখানে, দিলাম।
তাহলে দেখো এখানে কি হবে, এখানে কি আসবে, এখানে আসবে, এখান থেকে নিব আমরা কি কি নিব, অ্যাড টেক্সটে কি দিব, পারচেজ আইডি, তারপর কি আসবে, আইটেম নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপর আসবে এলসি নাম্বার, এলসি নাম্বার, ডেসক্রিপশন, তারপর থাকবে স্যাসিস নাম্বার, তারপর থাকবে ইঞ্জিন নাম্বার, ভেহিকেল নাম্বার, wheel size, আর কি থাকবে, quantity amount। এখানে একটা বিষয় আসবে, সেটা হচ্ছে কি, দেখো অ্যামাউন্টটা তো আমরা লিখবো, ঠিক না, এটা ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, ভ্যাট আছে, তাহলে আমাদের সাথে যুক্ত করতে হবে কি, ভ্যাট যুক্ত করতে হবে। এখানে কি আসবে, এটা ভ্যাট, ভ্যাট। এখন ভ্যাটটা কত পার্সেন্ট দিব, ভ্যাটটা কত পার্সেন্ট দিব, সেটা এখান থেকে আমরা কি করব, এখান থেকে পার্সেন্টেজটা দিয়ে দিব, এটার দরকার নেই, এটা পার্সেন্টেজ, এর জন্য আমরা কি করলাম, একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট তো পার্সেন্টেজ আকারে হয়, ঠিক না, তাহলে আমরা এখানে টেক্সটে দিয়ে দিলাম কি পার্সেন্টেজ, এটা বোঝা যাবে এটা পার্সেন্টেজ আকারে লিখছে, আর এটা কি হবে, সেন্টার, টেক্সট লাইন কি দিব, সেন্টার, ছোট করে দেই, তাহলে অ্যানাবলটা কি করব, ফলস আছে অ্যানাবল, এটা অ্যানাবল কি ফলস আছে, অ্যানাবল ট্রু করতে হবে, অ্যামাউন্ট এত, তাহলে ভ্যাট এখানে আসবে না, এটা ভুল করছি, এটা হবে আবার, তাহলে একটু কোয়ান্টিটি অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিব, ভ্যাট দিব, কত পার্সেন্ট ভ্যাট, যখনই ভ্যাট দিব সে আমাকে টোটাল অ্যামাউন্টটা বলে দেবে, টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট, এটা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু গাড়িগুলো ক্রয় করি সব ডলারে, সেল করি কিসে, বিডিটি টাকাতে, আমি যখন অ্যামাউন্টটা দিব এখানে আমি দেব ডলার, ভ্যাট ট্যাক্স সহ, হিসেব কিন্তু ডলারে করবে, কিন্তু আমাদের একটা অ্যামাউন্ট রাখতে হবে, সেটা কি, যে টাকায় কত আসছে, ঠিক আছে, তাহলে টাকায় কত, তাহলে সেটা হলো এই অ্যামাউন্টটা কন্ট্রোল সি ভি দিব, হিসাব হবে কিসে, এটাকে নিয়ে আসলাম এখানে, এটা হবে বিডিটি, ওকে, বিডিটিতে কত আসছে এটা অটোমেটিক হিসাব করে দিবে। তো এটা বিষয় আছে, সেটা হচ্ছে
ডলারের দাম কিন্তু কি হয়, বাড়ে কমে। এখন আমাদের লকটা দিয়ে রাখতে হবে ডলারের দাম আজকে কত আছে, সেটা দিয়ে রাখলে সেই হিসাবটা অটোমেটিক করবে, নয়তো করতে পারবে না। তাহলে এখানে যখন টোটাল অ্যামাউন্ট ডলারে আসবে, তাহলে আমি এখানে লক দিব না, ডলার টাকা দিব। তো সে যেটাই দেয় না কেন, সেটা যদি টাকাতে দেই সে টাকাটা টাকা রেখে দিবে, আর যদি ডলারে দেই তাহলে এখানে কি করবে, টাকার অ্যামাউন্টটা বলে দিবে, এত বিডিটি। বুঝে গেছে? তাহলে আমাদের এই হচ্ছে পারচেজ ফর্মটা, এটার উপর কাজ করবে। তাহলে এখানে আরো কিছু আসবে না, হুইল সাইজ আসছে, তারপর দেখি হুইল সাইজ, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এরপর কি আসবে, ভ্যাট, ভ্যাট কত আছে, তারপর কি আসবে, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, একটা আসবে টোটাল অ্যামাউন্ট বিডিটি, ব্র্যাকেটে থাকবে বিডিটি, অ্যাড করলাম, বাস। ওকে, সব এখানে আছে না, একটু দেখি আমাদের অবস্থাটা কি ফর্মের। তাহলে মোটামুটি আমরা পারচেজ ফর্ম দাঁড় করিয়ে ফেলছি, ইনভেন্টরি পারচেজ, এটা হচ্ছে আমাদের পারচেজ ফর্ম। তাহলে এখানে যেখানে যেখানে মিসম্যাচ দেখতেছে ঠিক করতে হবে না, তাহলে এটা কাজ করি, মিসম্যাচ গুলোকে ঠিক করতে হবে, তার আগে এগুলো ঠিক করি। পাশে নিয়ে আসি, এদের সবাই নিয়ে এদের সবগুলোকে নিয়ে একটু পাশে নিয়ে যাই। দেখি এবার ইনভেন্টরি, এখানে তো ঠিক আছে না সবগুলো, তাহলে এখানে অফ আছে, এগুলো সব অন করতে হবে না, পার্টিসারি তো অফ থাকবে, ডেসক্রিপশন, এলসি নাম্বার, এগুলো সব অন থাকবে। তাহলে এলসি নাম্বারের এটা এনাবলটাকে কি করতে হবে, ট্রু করতে হবে, ট্রু করতে হবে, সাইজিস নাম্বার ট্রু, 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 এনাবল ট্রু। এই অ্যামাউন্টে কি হবে, এনাবল কি করতে হবে, ট্রু আছে, ভ্যাট এনাবল ট্রু, টোটাল অ্যামাউন্ট এনাবল ট্রু, এনাবল ট্রু, এটা হবে এনাবল ফলস। তাহলে আমরা এমন ভাবে কাজটা করব, ধরো এখানে আমার পারচেজ যখন করতে গেলাম, আমার এই কোয়ান্টিটি তো এত পিস থাকবে, অ্যামাউন্টে বললাম যে এটা ডলার না, এটা হচ্ছে ইউরো হতে পারে, তখন সেই কাজটি ইউরোতে করবে, ডলার দিয়ে ডলারে করবে। এখন ডলারের দাম কিন্তু সব সময় সেম থাকে না, এগুলো আমাদের লক দিয়ে রাখতে হবে, আজকে রেট কত, ডলারের রেট কত, এটা আমরা ড্যাশবোর্ডে রাখতে পারি, শুরুতে আমরা ড্যাশবোর্ডে রাখবো, এখানে অনুসারে দেখে কাজটা সে করে ফেলবে। এরপরে দেখো আমরা এই ছবিটার জন্য একটা কাজ করি, এখানে ব্যাক কালারটা একটু অন্য কালার দিই, তাহলে এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের পারচেজ ফর্মটা, যেখানে সবগুলো রাখা হয়েছে, এখান থেকে কাজটা হবে, পারচেজের কাজটা। আর এখানের মধ্যে এগুলো সবগুলো থাকবে, সিলেক্ট করব, সব আসবে, আবার সেভ বা আপডেট দিব, এভাবে কাজগুলো করব। এখানে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে ছবি আনার ব্যবস্থা করব, এখানে ছবিও চলে আসবে, ছবি রাখি, ছবি সহ চলে আসবে। তো প্রথমে আমরা ছবি ছাড়া করে ফেলবো, পরে আমরা ছবিযুক্ত কাজটা করবো, যেহেতু আমরা ছবিযুক্ত কাজ পারি, তো দেখছি এটা। তাহলে আমাদের এই ফর্মের প্রথম কাজটা হচ্ছে একটু ফর্মটাকে বড় করে চেষ্টা করব যাতে ফুল এই জিনিসটাকে দেখা যায়, এটাই আমাদের চেষ্টা থাকবে, একটু বড় করি জিনিসটাকে,
দেখো এটাকে একটু বাড়াচ্ছি, একটু বাড়ালাম, এটাকে একটু বাড়ালাম, একটু বাড়ালাম। এখন আমাদের কাজ হবে সিস্টেমটাকে একটু টেনে নিয়ে যাবো। তার একটা কাজ করি, এটাকে আবার একটু চেষ্টা করে নিই, যেহেতু এটাকে এখানে আনলাম, পুরো জিনিসটাকে আমি নিয়ে জিনিসটাকে ধরে নিলাম। জিনিসটা আসছে না? আসছে। এবার আমাদেরকে ধরে এই জায়গায় নিয়ে আসছি। ওকে, তাহলে একটু দেখতেছি প্রথম বিজনেস আছে কিনা গ্যাপটা। এই গ্যাপটা একটু এলিমিনেট করব, এই পাশে যতটুকু এই পাশে যতটুকু কিনা একটু আনি। এর পরবর্তী কাজ হবে কি, এইটাকে এখানে আনা, এটাকে বড় বড় বড়। তাও ফুলটা আমরা কি করতে পারি নাই, আনতে পারি নাই। ওখানে না বললে ওখান থেকে দেখবো আর কি, যাতে কি না লাগে, মিসম্যাচ না লাগে, এটা খেয়াল রাখতে হবে। দেখতে ফর্মটা সুন্দর লাগতে হবে। এখানে থাক, দেখি ইনভেন্টরি পারচেজ মোটামুটি এই শেপে আসছে। তাহলে এখন দূরত্ব বেশি দূর নাই, ঠিক আছে, এগুলো পরের দিক দিয়েও টেনে দেখা যায়। মূল জিনিস আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখো, আমরা চাইলে এটাকে একটু এই পাশে নিয়ে আসতে পারি, একটু এই পাশে নিয়ে যাই, একটু এই পাশে নিয়ে যাই, একটু এই পাশে নিয়ে গেলাম, আর ছবি এবং ব্রাউজকে একটু এই পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমাদের এই ফর্মটা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেল, কাজ করতে পারবে ফর্মটার উপরে। তাহলে আমরা পারচেজের কাজটা করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, পারচেজ করতে গিয়ে আমাদের এখানে কিছু দেওয়া হয়নি, এই আইটেম নেই। তাহলে নিশ্চয়ই আমাদের কি করতে হবে, এন্ট্রি দিতে হবে। তাহলে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা প্যানেল তৈরি করতে হবে। প্যানেলটা হবে কি, যেখানে পারচেজের জন্য প্যানেল তৈরি করবে, এটা না হবে পারচেজ। অর্থাৎ এই প্যানেলে আমাদের আইটেম নেম থাকবে, ওই আইটেম অনুসারে প্রোডাক্ট নেম থাকবে, কোম্পানি নেম থাকবে। এই জিনিসগুলো আমরা কি করে নিব, আলাদাভাবে এন্ট্রি করে নিব, যাতে ডাটাবেস থেকে সরাসরি এখানে চলে আসে। তাহলে এই ফর্মটা তো কাজ আমাদের মোটামুটি শেষ, আর কিছু নাই। তাহলে আমাদের এই ফর্মে কাজ করতে হলে আমাদের দ্রুত কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা এই পারচেজ, ঠিক আছে, আমাদের এমডিএফ ফর্মে গিয়ে প্যানেলের নিচে আর একটা তৈরি করতে হবে, অ্যাড কি দিব, অ্যাড পারচেজ, অ্যাড পারচেজ কি দেওয়া যায়, অ্যাড পারচেজ কোয়েরি, ঠিক আছে, অ্যাড পারচেজ কোয়েরি। পারচেজের জন্য যা যা কোয়েরি দরকার ওগুলো অ্যাড করতেছি। দিলাম এটা, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট দিস, আবার এটা দিলাম, সেভ করলাম। তাহলে এখন আমাদের কাজ করতে হবে কি, প্যানেল নামে যেটা করছি প্যানেল, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড করব নিউ আইটেম, সেটা হচ্ছে কি পারচেজ। এটা পারচেজের জন্য করতেছি না, পারচেজ অ্যাড করলাম, চলে আসলো। তাহলে এখানে আমাদের নিতে হবে কি কি জিনিস, আসলে প্রথমে একটা গ্রুপ বক্স নিয়ে নেই, গ্রুপ বক্স, গ্রুপ বক্স নিলাম, এটাকে কপি করলাম, পেস্ট করলাম,
সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের কি কি লাগবে, পারচেজ থেকে আমাদের আইটেম নেম লাগবে, প্রোডাক্ট নেম লাগবে, কোম্পানি। এগুলো কিন্তু কম্বো বক্স হবে না, এর জন্য কি লাগবে আমাদের টেক্সট বক্স, কারণ কম্বো বক্স তো নেওয়া যাবে না, লাগবে কি টেক্সট বক্স। তাহলে এই পারচেজ, দুইটা পারচেজ সেম হয়ে গেছে না, আচ্ছা সমস্যা নেই। এই পারচেজে আমরা এখানে পেস্ট করে দিলাম, তাহলে সেভ করলাম। এটা হবে আইটেম নেম, আইডি হবে না স্যার? দিব, তারপর দেব কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা, তারপর এটা এখানে আসবে কন্ট্রোল ভি, এই তিন জিনিস তো আমাদের দরকার, ঠিক না? আর কিছু দরকার আছে? এগুলো তো সব আমরা এখানে দিব, সবগুলো হলো আমার টেক্সট বক্স, শুধু এই তিনটা কম্বো বক্স, আইটেম নেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম। তাহলে এটার নাম দিব কি পারচেজ, এটা হবে অ্যাড পারচেজ কোয়েরি, পারচেজ কোয়েরির জন্য যেটা দরকার সেগুলো অ্যাড করতেছি এটাতে। তাহলে দেখো এই তিনটা চলে আসলো, এটাকে একটু ছোট করে দেই, এটা একটু বড় করি, তাহলে এখানে কি আসবে আইটেম আইডি, আইটেম আইডি এটা হবে আইডি, শুধু আইডি, শুধু আইডি। সিলেক্ট করে নিয়ে আসলাম, এই হয়ে গেল পারচেজ কোয়েরি। এখন আমাদের কাজ হলো এটাকে একটু ছোট করা, এটাকে একটু বড় করা, ক্রিয়েট ইউজারের মধ্যে একটা সার্চ বাটন রাখা, সার্চ বাটন রাখছি এখানে সার্চ করার জন্য, আইডি অনুসারে, আইটেম নেম অনুসারে যে কোনো ভাবে সার্চ করব। এরপর আমাদের কি লাগবে, নিউ, সেভ, আপডেট, ডিলিট, কপি, এর সবগুলো এখানে রাখতে হবে না, এটা কি করতে হবে, একটু সাইজ ছোট করতে হবে, এই ছোট করলাম, এই পাশে আনলাম, সাইজ কত দেখি, যাতে সব সেম সাইজের হয়। তাহলে এটা একটু করে বাড়িয়ে দেই, হয়ে গেছে না, করলাম, সিলেক্ট করে একটু নিচে এনে পাশে করে রাখলাম, তাহলে এটাকে অ্যাড করি, দ্রুত অ্যাড করতে হবে, গিয়ে পারচেজ কোয়েরিতে প্যানেল ডট সমস্যা নেই, ডট পারচেজ, এটা আলাদা আলাদা না, কি হবে পিপি, পিপি ইকুয়াল টু নিউ, তাহলে কি হবে পিপি ডট ওনার ইকুয়াল টু দিস পিপি ডট শো। এখন কি করব, এটাকে স্টার্ট পজিশন সেন্টার স্ক্রিন করব, যখন দেখতে চাইবো প্যানেলে অ্যাড পারচেজ করে চলে আসছে, তাহলে আমরা এখন এখানেই কাজ করব। তাহলে এগুলো সবগুলো সবগুলো অন করে দিই,
এনাবল গুলো ফলস আছে মনে হয়, এনাবল ট্রু করে দিলাম, সেট করলাম। তাহলে এখন আমাদের শুরুতে কাজ করতে সাথে কানেকশন দেওয়া না, এই ডাটাগুলো আমাদের দরকার। তাহলে গেলাম, আমি নেম স্পেসকে কপি করলাম, কপি করে অ্যাড পারচেজ কোয়েরিতে গিয়ে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এটা তোমরা চাইলে নামটা পারচেজ কোয়েরি দিতে পারো বুঝার সুবিধার্থে, তো পারচেজ দিয়ে করছি। এরপর আমাদের কি লাগবে, ডাটা কানেকশনটা লাগবে না, কানেকশনটা নিচ্ছি, কপি করলাম, পারচেজ কানেকশনটা কোথায় দিতে হবে, সেল ফর্মের নিচে, সেভ করলাম। এখন আমাদের কি জিনিসটা প্রয়োজন, আমাদের প্রথমে লাগবে অটো জেনারেট, কপি করলাম, পারচেজে গেলাম, এখানে লাগবে অটো জেনারেট, নাম দিলাম শুধু আইডি, শুধু আইডি। তাহলে এই যে টেবিল তৈরি করতে হবে না, সেটা একটা টেবিল তৈরি করে ফেলতেছি। ডাটাবেসের নামটা কি, টেমস। তাহলে আমাদের একটা কি দরকার, নিউ টেবিল দরকার, যেটা শুরুতে হবে আইডি, তারপর হবে কি আইটেম নেম, তারপর কি হবে আইটেম নেমের পর কি আসবে, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম, প্রোডাক্ট নেম, পি নেম, কোম্পানি নেম। এটাকে আরো সংক্ষিপ্ত করে ফেলি, আই নেম, আইটেম নেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম। তাহলে প্রাইমারি কি এটা না, এটা কি হবে টাকার 50, মার্কার ম্যাক্স, মার্কার ম্যাক্স, মার্কার ম্যাক্স। এটা কিন্তু সেট প্রাইমারি কি, সেভ করলাম, টিভিএল কি হবে পার কোয়েরি, কিউআরওয়াই, পার কোয়েরি, পারচেজ কোয়েরি, ওকে দিলাম, হয়ে গেল না। একটু রিফ্রেশ দেই, এটা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার প্যানেলটা। তাহলে আসো, এখন আমরা এখানে ডাটা এন্ট্রি করার জন্য শুরুতে অটো জেনারেট, এখানে কি করব একটু দেখি, সার্ভার এক্সপ্লোরারে গিয়ে রিফ্রেশ দিলাম, এএম টেবল, তারপর হচ্ছে পারচেজ কোয়েরি, পিইউআর টিবিএল কি হবে পিইউআর কিউআরওয়াই, ঠিক আছে না। তাহলে প্রথমটা আইডি না, সব ঠিক আছে। অটো জেনারেটকে পারচেজ রোডে কল করতে হবে না, অটো জেনারেট, সেভ করলাম। এবার দেখি অ্যাড পারচেজ করি, কিন্তু ভুল হয়েছে, কোথাও না কোথাও ভুল তো হয়েছে। ভুলটা কি হয়েছে, আমরা এখানে নাম দিতে ঠিক করে দিইনি। প্রথমটা হবে কি টেক্সট বক্স, এইটা হবে কি আইডি, তারপরটা হবে কি ইউজার আইডি না, আইটেম নেম, আইটেম নেম, তারপরটা কি হবে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, তারপর হবে কোম্পানি নেম, তারপর তো সার্চ ট্যাব ইন্ডেক্স গুলো দেখিনি একটু করে, ট্যাব ইন্ডেক্স কত আছে, 1 2 3 4 5 4, ট্যাব ইন্ডেক্স 4 5, এটা হবে কত 6, এটা হবে 6, তারপর হবে 7 8 9 10, টেবিল ঠিক করে ফেললাম। তাহলে এখন আমার দেখো এখানে গিয়ে অটো জেনারেট এখানে ঠিক করতে হবে না, এটা হবে টেক্সট বক্স আইডি,
সেভ করলাম, দেখো দেখো প্যানেল চলে আসছে। তাহলে এখন ডাটাগুলো নিয়ে সেভ করে ফেলি খুব দ্রুত, যেহেতু আমার ডাটাগুলো ওখানে লাগবে, পারচেসে লাগবে। তাহলে আমরা ক্রিয়েট ইউজারে গিয়ে সেভ এর কমান্ডটা নিলাম খুবই দ্রুত গতিতে, কপি করলাম, সেভ বাটনে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ইনসার্ট ইনটু টেবল কি, টেবলটার নাম কি আমাদের পারচেস কোয়েরি, যেখানে এগুলো হচ্ছে আইডি, আই নেম, তারপর হচ্ছে কি পি নেম, কমা সি নেম। এগুলোকে কি করব, কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে কি @id, @iname, @pname, @cname। তাহলে এদের নামগুলো ঠিক করে দিতে হবে না? ঠিক তো করে দিই, সব ঠিক হয়ে গেছে। এখন শুধু কাজ আইডি, তারপর হচ্ছে কি আই নেম, তারপর হচ্ছে কি পি নেম, তারপর হচ্ছে কি সি নেম। তাহলে কি করব, এখানে গিয়ে এটাকে কপি করব, কপি করে পেস্ট করে দেব। তাহলে কপি পেস্ট। তাহলে সি নেম মানে কি কোম্পানি নেম না, টেক্সট বক্স কোম্পানি নেম, তারপরটা হচ্ছে কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কি আইটেম নেম, আইটেম নেম, তারপর হচ্ছে কি শুধু আইডি। ঠিক আছে, তাহলে কি হবে, এত কিছু দিব না, শুধু অ্যাড সাকসেসফুলি, এটা লক থাকার দরকার নেই। এগুলো হচ্ছে আমার প্যানেলের কাজ, অ্যাড সাকসেসফুলি। এবার দেখি, গেলাম প্যানেল, অ্যাড পারচেজ কোয়েরি, আইটেম নেম হচ্ছে আমার ধরো আইটেম নেম, একটু আমরা এখান থেকে কোয়েরি করি, কার বললে কি আসে, এই ধরনের আসবে। তাহলে আমাদের আইটেম নেমটা হচ্ছে কার, আইটেম নেম হচ্ছে কার। প্রোডাক্ট নেম কি, তাহলে কারের মধ্যে একটু দেখি, কারের মধ্যে হলো টয়োটা, টয়োটা আসে না, তাহলে টয়োটা কার। ঠিক আছে, তাহলে আমার এটা কি কারের মধ্যে, আমার প্রোডাক্ট নেম কি টয়োটা, টয়োটা কি, টয়োটা হলো কোম্পানি নেম, টয়োটা কোম্পানি নেম। প্রোডাক্ট নেমটা কি, এই গাড়িটার নাম বলতে হবে। তাহলে এটার নাম কি, এটা যেটার নাম তো আছে, যেমন ধরো এটা দেখি এলিয়ান, LLION আসছে না, টয়োটা এলিয়ান কার। তাহলে আমাদের এই নামটা কি হবে, LLION এলিয়ান। ঠিক আছে, তাহলে সেভ দিলাম, ডিসপ্লে অ্যাড করলাম, একটু দেখো ডাটা আসছে কিনা, আসছে। তাহলে আমরা আরো কয়েকটা সেভ করি, গেলাম। তাহলে আমাদের পরবর্তীটা কি, তাও কার, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম হলো ধরো টয়োটা করোলা, না টয়োটা করোলা দেওয়া যায়, করোলা এক্স করোলা, এক্স করোলা চলে আসছে না, এক্স করোলা। আমরা কইছিলাম আমরা প্যানেলটার কাজ করতেছিলাম। তাহলে আমার দ্বিতীয় আইটেমটা কি, কার, প্রোডাক্ট কি এক্স করোলা, কোম্পানি নেম টয়োটা। শুধু কার না, আমাদের অনেক আইটেম আসবে এখানে, একটা দেখে দেখাচ্ছি, কি সেভ করলাম সাকসেসফুলি। আসল কাজটা কি সেটা দেখাচ্ছি, আপডেটের কাজগুলো তো করা যাবে, আমরা এখানের কাজটা করার জন্য মূলত, যে ইনভেন্টরিতে যাতে লকগুলো দ্রুত পাই, এটার জন্য এতগুলো কাজ করা। তাহলে দেখো বিষয়টা, ওগুলো কাজ পরে আমরা করব, সব কাজ করব। তাহলে আমাদের এই পারচেসে গিয়ে এই জায়গাতে আমাদের আনতে হবে। তাহলে এর আগে আমাদের কি
এখানকার নেম স্পেস গুলো ঠিক করতে হবে না? তাহলে পারচেজ এরকম আগে একটা করছিলাম তো স্যার, হুম ওই একটা করছি এরকম। হ্যাঁ হ্যাঁ সেম কাজটাই, সেম কাজগুলো করতেছি। তাহলে পেস্ট করে আনলাম। কারণ আমাদের লাগবে কি, কানেকশনটা লাগবে। বলছি এই কানেকশনটা আমরা দিব এখানকার, পরে ভুলে দিলাম, সেভ করলাম। এখন আমাদের কাজ হলো এই ফর্মটা যখন আমরা ওপেন করব, আমাদের এখানে শুধুমাত্র আসবে আইটেম নেম, কার, শুধু কি আসবে, কার। আইটেম নেম গুলো শুধু ফার্স্টে আনি। তাহলে আমাদের একটা আইটেম লোড নামে একটা আমাদের ফাংশন তৈরি করতে হবে। কি ফাংশন? এই সার্চ লোডের মতোই, এটার নাম কি হবে, আইটেম লোড। তাহলে আসো আমরা এখানে গিয়ে এই ফাংশনটা তৈরি করলাম, এটার নাম দিলাম আইটেম লোড। তাহলে কোত্থেকে লোড করবে এবং কোথায় দেখাবে, দেখাবে একটু দেখি, দাঁড়াও, নাম ঠিক করছি, নাম তো দিনে। তাহলে এটার নাম দিতে হবে কি, পারচেজ আইডি, ইউআর আইডি। তারপর হচ্ছে কি, এটা হবে আইটেম নেম, কম্বো বক্স আইটেম নেম, এটা হবে কম্বো বক্স প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, এটা হবে কি কোম্পানি নেম, কোম্পানি নেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম। আপাতত দুটোকে রাখি, যদি আমরা দুটোকে কাজ পরেগুলো পরে দেখবো। তাহলে আসো, এটা কি হবে আমাদের, প্রথমটা আইটেম নেম, কম্বো বক্স আইটেম নেম, আইটেম ডট ক্লিয়ার করলাম। সিলেক্ট করব কাকে, এখান থেকে আই নেম কে, না আই নেম কে সিলেক্ট করব না এখান থেকে, আই নেম, আই নেম ফ্রম টিবিএল পার কোয়েরি, পার কোয়েরি। আচ্ছা, তাহলে আনবো কোথায়, এখানে না, ওকে সেভ করলাম। সেটা ইউজ করতে হবে এবারে, তাহলে এখন এটাকে কল করতে হবে না, কপি করে পেস্ট করে দিলাম। ইউজার রিডার 0 রিটার 0 মানে এটা 0 নাম্বার, ইয়া না, লক না এখন আমার কাছে, এই জন্য 0। এমনি তো এটা 1, 0 1 2 3, তো যেহেতু আই নেম লিখছি এটা 0 হয়ে গেছে। আইডি তখন আর বুঝবে না, সে এটাকে 0 ধরে নেবে। আগে আইডি রাখলে সে হতো কত, 1, বুঝে গেছে। তাহলে প্লে দিলাম, ইনভেন্টরি পারচেজ, কার্ড ডাবল আসছে না, ডাবল কেন আসছে, দুটোই গানিছি আমি। আমাদের এখানে দুইটা কার আছে, দেখো কোথায়, কার কার, এরকম তো কার বেশি থাকলে কার কার কারেই আসবে, কার আসবে, আসতে হবে একটা, আসতে হবে কি, একবার আসবে একটা কার, কার অনেক থাকবে আইটেম নেমে, তো আসবে একটা হয়ে কার। কিভাবে করব সেটা একটু দেখো। তাহলে করলাম, আমাদের দুইবার কাজ চলে আসছিল না, তাহলে আমাদের করতে হবে কি, এরপরে লিখতে হবে গ্রুপ বাই আই নেম, গ্রুপ বাই আই নেম, এটা গ্রুপ করে ফেললাম। এবার প্লে দিলাম, কুড়িটা বুঝছো, তাতে আমি প্রত্যেকটা কারকে একটা করে ফেলছি। কারণ যে ট্রাক থাকে এতগুলো ট্রাক, 100টা ট্রাক, ট্রাক আসবে একটা শুধু, একই জাতীয় মানে ডাটাকে সবগুলোকে একটা গ্রুপ করে ফেলছি। এই জন্য কোয়েরি লিখছি, এই কোয়েরিটা সবসময় মনে রাখবা। এটা হচ্ছে কি, গ্রুপ বাই গ্রুপ বাই, যাকে করবা গ্রুপ সেটা, ওটার নাম, আর কিছু করতে হবে না, বুঝা গেছে। আচ্ছা গেল। এইবার আমার কাজ হলো, যখন আমি এখান থেকে কারকে ক্লিক করব, তখন প্রোডাক্ট নেম আসবে কে কে, এরা তো আর সেম না, একটা হলো এলিয়ান, একটা হলো এক্স করোলা, ঠিক আছে, একটা হলো এলিয়ান, একটা হলো এক্স করোলা। আবার এখানের মধ্যে পার্থক্য হবে, এলিয়ান, সব তো এলিয়ান, ওটা তো আমরা আলাদা আলাদা করবো, সেই নাম্বারটা আমরা লিখে দেব, সমস্যা নেই এখানে। শুধু এখানে কি হবে, কার্ড দিলে আমার আসবে কি, এলিয়ান এক্স করোলা। এটা কিভাবে আনবো সেটা দেখো। যখন আমি এখানে ক্লিক করব, তখনই কাজটা সে করা শুরু করে দিবে,
কথা বুঝে গেল? তাহলে আসো কাজটা করি। সেভ করলাম, পারচেসে গেলাম। যখনই আমি এখানে ক্লিক করব বা চেঞ্জ হবে সে, তখনই কাজটা করবে। তাহলে কি করবে? আমরা এই কাজগুলো আগে করছি। যখনই সার্চ বক্সে ক্লিক করব তখন এই কাজটা করা শুরু করে না, এই সেম কাজটা। তাহলে দেখো কি করব, পারচেজ দুইটা হয়ে যাওয়াতে প্রবলেম হয়ে গেছে না? তাহলে আমরা এখানের মধ্যে এই কাজটা করব। কি করব? এগুলো আমাদের দরকার হবে না, এগুলো আমাদের দরকার নেই। একটু দেখো কি করতেছি। স্ট্রিং লোড দিয়ে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল কি করব, keyword query পার কোয়েরি, স্যার কি বড় আছে পার কোয়েরি ওয়্যার, যেখানে নাম মিলাবো কোনটা, আই নেম ইকুয়াল টু আই নেম। তাহলে সিলেক্ট স্টার ফ্রম কেন, সব তো নেওয়ার দরকার নেই, আমার নেওয়ার দরকার কোনটা, শুধু পিনেম। তাহলে সিলেক্ট পিনেম ফ্রম টিবিএল কোয়েরি। সিলেক্ট করছি পিনেম কে, কিন্তু কোয়েরি করব কাকে দিয়ে, আই নেম সমান সমান আই নেম হতে হবে। তাহলে এটা না সেটা আই নেম, এটা সার্চ করবে কোথা থেকে, কম্বো বক্স আইটেম নেম থেকে না? যদি পাওয়া যায় তাহলে সে ঢুকাবে কোথায়, প্রোডাক্ট নেমে না? তাইলে কম্বো বক্স প্রোডাক্ট নেম ডট আইটেমস ডট অ্যাড কি করব, এটা আমার জন্য কত নাম্বার, 0 না? 0 তো, 0 না? তাহলে হবে রিডার 0 ডট টু স্ট্রিং, স্ট্রিং এর নাম্বারটা রিডার 0 দিয়ে দিলে হয়ে যাবে, ডট অ্যাড রিডার 0 ডট অ্যাড রিডার 0। তাহলে দেখি আছে কিনা। পারচেজ, সরি হ্যাঁ পারচেজ কার্ড দিলাম, এলিয়ান এক্সপ্লোরার। এখন যখন আমি এক্সপ্লোরার দিব, এলিয়ান দিব, কোম্পানি নেম চলে আসবে, এটা কোন কোম্পানির, ঠিক আছে? যেমন একই ব্র্যান্ডের গাড়ি তো বিভিন্ন কোম্পানি থাকতে পারে, ফিচার আসতেও পারে, সফটওয়্যার কি ফিচার চেঞ্জ করব, তখন কি হবে, আমি যখন এক্সপ্লোরার দিব বা এলিয়ান দিব তখন এখানে কি চলে আসবে, টয়োটা চলে আসবে। তাহলে এই কাজটাও করতে হবে না? এই কাজটাও করে ফেলি, দেখো সেম জিনিসটাকে আবার করব। আমার এটা না, দরকার নেই, সেম জিনিসটাকে আবার করতেছি আমি, এটা আবার কপি করতেছি, একবার কাজটা করছি, কপি করলাম। কাজটা কোথায় হবে, যখন আমি এখানে ক্লিক করবো যে না কোম্পানি নামটা দেখাবে, তাহলে এটা কি করতে পারো, এটা চাইলে টেক্সট বক্সে রাখতে পারো, কম্বো বক্সে রাখতে পারো, চাইলে টেক্সট বক্সে নিয়ে আসতে পারো। এলিয়ান গাড়ি কখনো টয়োটা ছাড়া অন্য কোনো ব্র্যান্ডার হবে না, গাড়ির নাম আসলে চেঞ্জ হয় না, ঠিক আছে? এখন চাইলে এভাবে করতেও পারো অথবা রাখতে পারো। তাহলে আমি এখানে ক্লিক করলে কাজটা হবে, কম্বো বক্স 2 না, এটা আসলে কম্বো বক্স 2 না, এটা নাম দেই, এটা হবে কি প্রোডাক্ট নেম দিছিলাম তো, এরপর কি দিয়েছিলাম কোম্পানি নেম। তাহলে এটা হচ্ছে না কেন দেখি, সেটা হচ্ছে এখানের কারণে। ইভেন্টসে গিয়ে দেখছো এটা কি দেওয়া আছে, কম্বো বক্স 2 না, এটাকে কেটে দিতে হবে। আমার কথা বুঝে গেছে, যেটা আছে এটা কেটে দিতে হবে, এটা আগে একবার ক্লিক করে ফেলছিলাম তো এই জন্য কেটে দিছি। তাহলে তাহলে এটা এই নামে কোনো কিছু হবে না, ডাবল ক্লিক করলে ওই নামটা চলে আসছে, ঠিক দেখছো? তাহলে এখানের মধ্যে পেস্ট করে দিলাম, এখানে কি নাম হবে, তাহলে এখন আমি কি নাম আনবো, কোম্পানি নেম, সি নেম ফ্রম কোয়েরি, যেখানে হবে পি নেম সমান সমান পি নেম। তাহলে এখানে হবে কি পি নেম, এখানে হবে কি প্রোডাক্ট নেম না, প্রোডাক্ট নেম, জিনিস ভুল করছি, এই আইটেম নেম দিতে এখানে এই জায়গাটা এটার নামটা চেঞ্জ করা দরকার ছিল, এই দেখছো এটা তাহলে সবচেয়ে ভালো হতো, এটা ছোট হাতের হয়ে আছে না, একটা কাজ করি এটাকে কপি করে নিয়ে আসি, তো আমি নামটা সেম করার জন্য, বুঝছো? তাহলে এটাকে কি দিব, এটাকে কেটে দিব, তাহলে এখন সে কোনটা নিবে, যেটা আমার রিসেন্ট নাম সেটা নিবে, এটা নিয়ে নিবে, বুঝছো? এই জন্য করছি, ক্লিক করলাম,
দেখছো বর্ডার নিচে ওটার ভিতরে পেস্ট করে দিলাম বাকিগুলো সব ঠিক হয়ে গেছে দেখছো ছোট হাতের নাই কথাটা বুঝতে পারছো তো কিভাবে করছি তাহলে আমার কাজ করছি প্রোডাক্ট নেমের উপরে তাহলে এখানে সব কিছু ঠিক আছে এখানে আসবে কোথায় এটা কোম্পানি নেম রিডার 0 তাহলে এটা কি হবে প্রোডাক্ট নেম থেকেই সে সার্চ করবে সেভ করলাম দেখো ইনভেন্টরি পারচেজ কার এলিয়ান তাহলে আমাদের আর কি করতে হচ্ছে না আলাদাভাবে লেখার প্রয়োজন আছে হ্যাঁ তাও আসবে পরে তখন তুমি এ করে দিবা আর কি কি করে দিবা এই জায়গা থেকে এইটা এইটা এটা তিনটাকে কি করবা এখানে গিয়ে অটো কমপ্লিট মোড সাজেস্ট অ্যাপেন্ড এখানে দিব লিস্ট আইটেম তাহলে দেখো আমি যখন ইনভেন্টরি থেকে পারচেসে যাব এখানে যদি আমি লিখিও ফেলি কার চলে আসছে ট্যাব দিলাম প্রোডাক্ট এলিয়ান চলে আসছে ট্যাব দিলাম আমার কোম্পানি নেম কি ট্যাব মনে হয় ট্যাব ইন্ডেক্স ঠিক করে না এখনো কোম্পানি নেম কি টয়োটা চলে আসছে ঠিক আছে আজকে দুটুকু তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করব তোমরা পারলে এই কাজটা শেষ করে ফেলবো বাসায় নিজেরা এখানে সেভ দেখাচ্ছে না এগুলোর কাজ শেষ করে ফেলবো আমরা নেক্সট টাইম করবো এগুলা এটা করতে পারলে বেটার